হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমের হদ খাদেম আর এক খাতত মধ্যে মমসল্লা তেলফাতিন দে আর এক খাতত মধ্যে গুস্ত দে খাঁদর উপর আটার বস্তাও তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম হওয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা কোরআনে কারীমের বাইজাগাত মধ্যে উমরে যেভাবে হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি এত বড় একজন ব্যক্তিত্ব মুসলমানের দ্বিতীয় খলিফা এক হাতের মধ্যে তেলফাত মরিচ মশলা ইন লইয়ে আর এক হাতের মধ্যে গুস্ত লই হাদরুর আটার বস্তা লই হযরত উমর আড়ি আড়ি যার হতন বলে খাইতে রিক্কে ফুরি যেতে হইছে আরেক দূর দেন খাইজত ফুরি যেতে হইছে আসলামে বলে বারবার হদ হুজুর ওই এরি এবার আয়েকা লইয়ে না হযরত উমর হদ না না গদ্দনাত রসিয়ার দিব হইতে তরে নয় এন হইরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের করত গিয়ে জাইয়ের দরজার জাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খান বিতত্তন আওয়াজ এই দখন আম্মা জান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবা অনর সামান্য খেদমত গরিবুল্লাহ সিদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলার জাল ধরাই মশলা দিয়ে মুস্তফা দি আর আটা দিয়ে রুটি বানাই ইমবেগিন গরিয়ে হযরত উমর বাদ দিয়ে আইরে দিয়ে দেখে খাদেম ফোয়ারা আছে জবাবদিহিতার বইনু আছিল রে আয় একাই 100 আতুন খনিকের জবাব দিয়ে নফরের আই আইনজীবী গরিবে সংসদ গুণাওয়ার বিচার বিভাগ আর পুলিশ প্রশাসন আর মিডিয়া কর্মী আর ব্যাগিন যেতে আন নিয়ন্ত্রণত আই ওই আতুনার জবাবদিহিতার বই নাই জ্যাম মনে হয় আঙ্গুরগি সাধারণ মানুষ না খাইয়ে কষ্ট হইয়ে সাধারণ মানুষ কষ্ট হইয়ে তাইলে মাথার তেল চললে কোটি কোটি টিয়ার মালিক ইতারা 1000 কোটি টিয়ার মালিক হইয়ে সাধারণ দিন মজুর যারা আছে তারা কষ্ট হইয়ে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আল্লাহ দবন নাই তোর সুযোগ দিলাম সংশোধন হয়ে যাগই তাড়াতাড়ি সংশোধন দিতে দিতে দীর্ঘ 17 বছর পর্যন্ত তোর সুযোগ দিলাম যাতে তুই সুযোগ এবারে হাজত না লাগস ও 17 বছরের রাজা যাইবার আগে 17 সেকেন্ড ভাষণ দিবল্লাই পর্যন্ত তোর সুযোগ নই দিও ইনাই আল্লাহ গুরকি দে শুধু ঠিক কবি দে নয় ভাই এতুন শিক্ষা অর্জন করিবে দে ইয়া জুন আইতে জরিয়া বেনাতানা টাকর নমিনেশন নভদ দে রুট গাট ব্লক করে ফিলর এতুন শিক্ষা অর্জন করো না আল্লাহ যে তনর দায়িত্ব দিবল্লাই দলীয় ভাবে যে তনর নমিনেশন দিয়ে অনেক খুশি হইবেন না খাদি বেন্দে তো আদা করিবে দে কি খুশি হতে ইন এত সহজ দায়িত্ব পালন করি কেন নাকি না ভাবছে আবার রুট ব্লক করে ফিলর একখানি যদি বেশ কমিয়ে দেয় এই রাজনীতির দূরত দুঙ্গর খেয়াল করিস একখান ইট যদি রাস্তার তো হন কইবে কইসই দেয় 18 কোটি মানুষের 36 কোটি টাকা ধরে মাপসা করি দেশের জনগণ ব্যাকুণের হক একখান ইটিয়ার এত দূরত গেলেই না হনিকিয়ারে যদি সেবা করি বললা খেদমত করি বললাই সিলেক্টেড করি দয় তুই খুশি হবি দে নয় সিজদেক তোরে হাঁদিবি দে না বেটা ওল্লা এত বড় ইউনিয়ন এত বড় থানা ইয়ানের দায়িত্ব কেন সব রক্ষা করবি এ দুন জনগণের হক কিভাবে রক্ষা করবি ওল্লা আর তৌফিক যারা জিয়ত দেয় দোয়া সাহেব দেন
হাতা দরকার নবুজস তুই বড় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের হক সম্পর্কে কেন সক্রিয় আছিল দেশয়া রাষ্ট্রীয় সম্পদের হক সম্পর্কে কেন সতর্ক আছিল এক সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দে টেঙে হালি টেঙে আনি আনি গরমের মধ্যে জারগই ফিসত দিতুন খাদেমে ডাক মারিগে খলিফাতুল মুসলিমিন হডে যে বিয়াননে হদের রাষ্ট্রীয় উঠা জিগি হই দে উঠিবে কত হইতে যাই দে কেনি খাদেমে হদ হুজুর অনলেন্দ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা অন খলিফাতুল মুসলিমিন অনেক বড় একজন রাষ্ট্রনায়ক অনেকেন উঠতে বললাই যাবেন আর না অর্ডার দিবেন আর যাইরে তুই নিয়ম দেয় না হযরত তোমার হদ ভাই কিয়ামতের ময়দানত এই রাষ্ট্রীয় সম্পদ উঠজিবা জিগিয়ই ইবে সম্পর্কে তোমার আত্মন প্রশ্ন ন করিব আমি উমরতুন আল্লাহ প্রশ্ন করিব দে এতাল্লাই আতুন জাফরের খাদেম হদ হুজুর জন বালা কথা এল্লা গরমের মধ্যে এল্লা গরম বালুত অনে উদ্দে টেঙে যাইতে লাগিয়ন স্যান্ডল ঠ্যাঙত দর না হযরত উমর হদ ভাই এডে না স্যান্ডল ঠ্যাঙত দর ময়দানে মাহাশরত স্যান্ডল হড়ে ভাইবিয়া কেন মানুষ আছে কিভাবে তৈরি হইল আল্লাহর পয়গম্বরের সুহবতে অর্ধ পৃথিবীর বাদশা মন্ত্রীও লইরে ফার দিয়ে বেড়াই বললাই হযরত উমর পরিদর্শন করতে গিয়ে আর জায়গা কেন যাইরা হযরত উমর ইয়ান সাইরা খান্দে ফোর আছে তো না হদ হুজুর কেন এটা খান্দার কা হযরত উমর হদ এই জায়গায় ইয়ানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাপে আরে সল সরাই বললাই পাঠাই দিতে জায়গা ইয়ানত আয় আর গরর সলু নানি এর জায়গা ইয়ানত মধ্যে সরাইতাম সুন্দর করে সল লোন সরাই না জানতাম অগ্গর ফেট বললে আর অগ্গর বৈশিয়া মারামারি দিয়ে অগ্গর সিং বাঁ দিত অগ্গ আজি যেতে হইতো ওই না খাইতাম আর অগ্গ হইতে গেলে আর অগ্গ এমনি কে যাইতে হই এং গইতে গইতে সেদের বেদেরও যেতে হই আয় বালা গরি সল লোন পর্যন্ত সরাই না জানতাম গরজ যাইরা আর বাবা আর গেল দিত আর বাপ হইত খাত্তাব আর বেশি গেল দিত এতর গরুড়া দুয়া সল সরান্য জানর বাত খাইয়ের চলিন চিনত দেনা তুই চলিবি দেখে এং করি এন হইরে আই উমরে গালাগালি করতেও জাগাইয়ার মধ্যে দুয়া সল সরাইতাম দে সল লোন পর্যন্ত সরাই না জানতাম কিন্তু আল্লাহর কি দয়া ছ আল্লাহ নবীর হাতত হাত দনের সাথে সাথে আমি উমরের কথাই আজি অর্ধ পৃথিবী শাসনত দে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा জনগণের হক খদি নিলে এতাল্লাই ও ওয়ার্ডের মেম্বার সাবল সতর্কতা আইবে পুরা ওয়ার্ডের যেটুকুন জনগণ আছে হন জনগণ যদি এর কষ্ট ভাইয়ে দেয় মেম্বারত জবাব দেয়া পড়িব ইউনিয়নের চেয়ারম্যান সতর্কতা আইবে পুরা ইউনিয়নের যদি হন মানুষ কষ্ট ভাইয়ে দেয় চেয়ারম্যানত জবাব দেয়া পড়িব ও থানার এমপি পুরা থানার মানুষ হলো ভিতর হনে কে যদি কষ্ট ভাইয়ে দেয় আল্লাহর আদালতত অনতুন জবাবদিহিতা করা পড়িব হক মানুষের হক দিয়ে নিলে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুমন যায় রাতিয়া হালা শালা কাম বাড়াই বেতক গেল ইরে দূরে আতিককে যেতে যেতে একদিন রাতিয়া ফারর এক খান্ডাত একখান গুড়া বিকে খুঁড়ে ঘর এতুন আওয়াজ বাইর
ওগো হাঁদানির আওয়াজ শোনা যার, ভিতরে লেট জ্বলে। হজরত তোমারও ভইলে চিন্তা করি কি তোমার হন কুচক্রি মহল হইব, এটা বউ বউ জোয়া কালা তোয়া কালা হাত দেন হইব, আজি এও ধরে দর করে দুনো দিয়া ভরি মাইট দিয়া ভরি ভেত লই গরত দুয়ারত গিয়ে দেহের দেখ গরর দরজা বাঁধা, ভিতরে লেট জলের সেরাক জলের খান্দের। ইবে রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ ফরান দিবিল দে খেলাফত ইসলামিয়ার গুরুত্ব কি সয়া। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, রাতের গভীর মধ্যে যাইরে ওই মাইয়ে ফইবার ঘরের দরজার ইতিয়ে ভিতরতুন কান্নার আওয়াজ। হযরতে উমর দরজা তীরে হদ ভিতর খন হাঁদা দুখন ওগো মহিলার আওয়াজ ভিতরতুন বাইরে তুখন। হযরত উমর হদ দাঁড়িয়ে মুসাফির যেরগনি আতিকে তোমার ঘরের ভিতরে লেট জলের খাঁদের এতাল্লাই সাজ দেখা খবর লাগি মেভিবে হয়তো তুই যে হামে জ্বরে হামে জ তুই বুঝন না লইয়া আমা হযরত উমর হাত দিবে না আট তোরা ঘর। হযরত উমর হাত আমা অনর হন অসুবিধা তাই না আরে হইতে দিবেন আই অনর লাভ করিন না ফেললো আমার সব ক্ষতি নগর গিয়ে আর একটা হন না কেন এই ধরনের সমস্যা মেয়ে হইবে ও মুসাফির তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগে, এই হিসাবে তোমার হোর চাইও এ কথার খনে কি আর নহইবে। মেয়ে হইবে মুসাফির আর স্বামী একজন সম্পদশালী ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান আপনার সামনে পেশ করিবেন। বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মুরাদপুর উলুমুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বর্ষিয়ান আলেমে দ্বীন প্রবীণ ওয়াইজ হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরবে গুনার সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরা হজর শুরুর দোয়া আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনী মুযাকারা ইখলাসের সহিত গণনার শোনানোর সাথে বুঝিয়ে রে বেগুনরা আমল করানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।
যে আয়াতুন তেলাওয়াত করি উনাইয়ে সূরা হাজার আয়াত। আয়াত যদিও বা সূরা হাজার হইলেও আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করি যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামতের দিবস ময়দানে মাহশর কি পরিমাণ কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি মানুষের সামনে হইব, এই বিষয়ে আল্লাহ অগ্রিম বন্দলরে সতর্ক করি। অজ্ঞ মানুষ ইমানদার বললাই যে কয়েকখান বিষয়ে ইবাতুন বিশ্বাস স্থাপন করা পরে যে জিনিস বিশ্বাস করলে অজ্ঞ মানুষ ইমানদার হয়, এত গুরুত্বপূর্ণ বিষয় যে কিয়ামতের বিষয়। আর দেশের অধিকাংশ সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, আধুনিক সমাজ নামাজ রোজা হজ যাকাত ইনরে বিশ্বাস করে ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানের বিশ্বাস তারার কলিজাত তারার দিলত নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের কলবত অন্তরত পরকালর দিবসর বই না থাকব, ততক্ষণ পর্যন্ত খনাকান হাম গুরুত্ব সহকারে খন আমলের প্রতি গুরুত্ব বুঝত নয়। আর তুন যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে জবাবদিহিতার বয় ইয়ার নোয়াইব, এতক্ষণ পর্যন্ত হাজার ওয়াজ হইব কিন্তু আর নামাজত লাগাইতে পারত না, চুরি সারাইতে পারত না, ডাহাতি সারাইতে পারত না, সন্ত্রাসী সারাইতে পারত না, চাঁদাবাজি সারাইতে পারত না, সুদ ঘুষ সারাইতে পারত না, বেয়র হক বন্যর হক মারি হাইতে ই নতুন আর বিরত রাইতে পারত না। ই নতুন বিরত রাহিত ফারিব দখতে আর দিলত যদি এই বিশ্বাস তাহে এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই বিশ্বাস ইবাতুন তাহাবরি, এই বিশ্বাস, এই আকীদা যার কলিজের ভিতর, যার অন্তরের ভিতর আছে, এবার দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। কেন সফল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, যেই 10 জন মানুষের আল্লাহর পয়গম্বরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে তো 1 নম্বর দিয়ে দে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাইয়ে দে, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর। আই যদি পৃথিবীত আল্লাহ ছাড়া অন্য খনিকিয়ারে বন্ধু হিসাবে ধারণ করি, ই বইয়ে সিদ্দিক আকবরেরই আই বন্ধু হিসাবে ধারণ করতে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো হইয়ে দে, দুনিয়াত যত মানুষ আই নবীর উপকার করি, আর ওর এহসান করি, দয়া করি, আই দুনিয়াত তাহিতে সমস্ত মানুষ বেগুনের বদলা ফুজাই দিই। খনিকে দাবি করি থাকতে নয়, আর এই অনুদান, আর এই অবদান, আর এই অনুগ্রহ মুহাম্মদের উপর আছে। কিন্তু এক ব্যক্তি এমন আছে, ইবা আর ওর এত বেশি অনুগ্রহ করিয়ে দে, দয়া করিয়ে দে, আই দুনিয়াত ইবারে বদলা দিত ন পারি, কিয়ামতের ময়দানত ডাইরেক্ট আল্লাহ তুন লইরে আই আর সেই বন্ধুর বদলা দিয়ম। ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু আল্লাহর হাতে জবাবদিহিতার ভয়
ইয়ানে আবু বকর সিদ্দিকরে কিভাবে নরম করে ফেলাই মদিনাতুল মুনাওয়ারার বাজারত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হরদ দোয়ান করেন আতিক্য কাস্টমার এসে আয়ের আবু বকর সিদ্দিকের হদ আবু বকর তোমার এই হরগানোর দাম কত? আবু বকর হদ 10 দিরহাম। দদ্দার যেত হাইকে ইবার তুন হর সুন্দর লাগি ইবাই আবু বকরের 10 দিরহাম দিয়ে আবু বকরে ইবারে হরগান দিয়ে ইবা হল লই আইজার কই কাস্টমার ইবার সদর ঠিয়া 150 করে কি হতক্ষম বাদে হরিয়ান লই কাস্টমার ইবা আবার আসি আয়ের হদ আবু বকর তোমার হর তুমি ফিরাইল ইয়ে না তো নহাড়ের 8 ঠিউন আরে দিবিল এলে বেশিতে মাল ফিরত দিবলাই মানুষ অনেক দোয়ানত জানে না যায় আর দেশের ব্যবসায়ী হলে বিক্রিত মাল ফিরত নলয় নিচে দিলে দে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না ইয়ান সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার যারা কোন কাস্টমারের একখান জিনিস বিক্রি করিকে বেচছে কোন কোষবে কোনো তুন তাহে কোন কারণে ইবে যদি জিনিস ইয়ান যেভাবে অনতুন লগেইয়ে এভাবে যদি আবার অনরা আনি ফিরত দিয়ে দেয় অনত কিনিয়ে লগেইয়ে আবার এভাবে আনিয়ে ফিরত দিয়ে হয়তো খনিকিয়ে যদি খন কাস্টমারের বিপদের টাইমত অসুবিধার টাইমত ইবারে বেশিতে মাল্লান ফিরত লই ওই কাস্টমারের বিপদত তুন উদ্ধার করিলেও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ ওই ব্যবসায়ী সদর ইবারে সমস্ত বিপদত তুন উদ্ধার করিব। সুবহানাল্লাহ। এই হাদিস ইবাজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করি মদিনা শরীফের মসজিদত সাহাবীও গতুন খেয়াল হইয়ে এই হাদিস ওর আমল করি বললে কারণ আর হইলে যদি বিরিয়ানির ফেরত আশেক দে শুধু বিরিয়ানির আশেক কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল আছিল যে নামাজের আশেক আমলের আশেক হুজুরের জুবান উদ্দি কথা বাইরে গিয়ে সাথে সাথে আমল চিন্তা ফিকির নেই চুঁচেরা নাই কোনো গবেষণা নেই হুজুর হইয়ে দূরত আমলত লাগে এলে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করেন সাহাবাই কেরাম সামনে বইরে ওয়াজ হইল বান্ডার মধ্যে 2-1 মানুষ দিয়ে দেখি হুজুরে ওয়াজ করেন বান্ডার 2-1 মানুষ দিয়ে দেখি হুজুরে দিয়ে দেখি দিতে আর হতে ইজলিসু বসে যাও হারা হতে দিয়ে দেখি দিতে আর হতে কিন্তু হুজুরের শব্দ ইবে বাইরে ডর করে হদ বাইরে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদে নববীর বাইরে খেতির মধ্যে হাম করেন আজগরের খেতি হুজুরের শব্দ ইবে যাইরে সরাসরি বাইজে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের খানত কি বুঝো গই শব্দ আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজগরের দে দূরত আধা হামতে মেডিত বগি সাইয়া রাসূলের কথার কি গুরুত্ব ওয়াজ শেষের পরে সাহাবাই কেরামল আনি আনি বাইরে জারগই তো যে বিষয়টি দেখেন না আব্দুল্লাহ ইবনে মাসউদের মেডিত বই দেখি মানে হয়তো কিরো তুই মেডিতে বই দেখি হয়তো রাসূলের বইতে হইয়ে তো তোমার বইতে না হয় হুজুরে ওয়াজ করে দে টাইমের মধ্যে মানুষ কতক্ষণ বাদ দিবা আন্ডার দিয়ে দেখি যে ইতার আর বইতে হইয়ে দেয় আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয় আল্লাহর পয়গম্বরের সাহাবীয়ল আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকতুন বসে যাও ইজলিসু
শব্দই বাইরব, আমি ইবনে মসউদর খানত বাজিব। আই মেডির ওর আসিনে পানির ওর আসিনে কি আগুনত আছে, ইন সাহেবের সময় আত নাই। আল্লাহর পয়গম্বরের জুবান মুবারক দি শব্দ যাতে বাইরে বসে যাও। আই যেই পজিশনত তাহি না কেন, আল্লাহ বাধ্যতামূলক ভাবে আল্লাহ ফরজ জাগি দিয়ে আল্লাহর পয়গম্বরের হুকুম অনুযায়ী আমল করি বই যে বললাই সুবহানাল্লাহ। হঠাৎ এত গুরুত্ব হইতে হুজুরে যে হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে আল্লাহ কিয়ামতের দিবসে সমস্ত মুশকিলাত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পর একজন সাহাবীর অন্তরে ইচ্ছে জাগলো, আশা জাগলো, সে এই হাদিসের উপর আমল করবে। বুঝছেন? একা করে আমি তুমি হইতে না বুঝো, মানে হাদিস জীব অনুযায়ী আমল করি বললাই এবার তো নিশ্চয় পোষণ হয়ে যাবে। ইবে বাজারে যে দোয়ান একখান দিয়ে একদিন যা, দুদিন যা, 1 সপ্তাহ যা, 2 সপ্তাহ যা, বেচা কিনে ঠিক আছে, কিন্তু কে মালা নিয়ে ফিরত নদের 1 মাস বাদে আতিক্যজ্ঞ মানুষ আইরা হদ্দ হয়তো তো মালাকান লগেই দিয়ে নাকি ফিরে লবে না, ওরা এক দোয়া করি তো তাল্লাই কে আল্লাহ এদুর তাড়াতাড়ি বেতন মালিয়ান ফিরত লই ইতারা টিয়া ফিরত দি দোয়ান বাঁধি আগিও মেন হয়তো কিরো তুই দোয়ান কেন করে গেলি ভাল লাগি 1 মাসের ভিতর ফুটে গিয়েছ কি ইতে হদায় ফুটটি দিন। আল্লাহর পয়গম্বরে যে একটা হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে ময়দানে মাহাশরের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। আল্লাহর পয়গম্বরের এই হাদিস অনুযায়ী আমল করি বললাই দোয়ান দিলাম। কিন্তু একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যার গই হন কাস্টমার আর হাসে আইরে আতুন লইয়ে দে মালিয়ান ফিরত নদের 1 মাস বাদে হঠাৎ করে কাস্টমার মাল ফিরত দিবার লাইছে। আল্লাহর পয়গম্বরের সেই হাদিসের উপর আমল করি আই দোয়ান বন্ধ করে দিয়ে রাগি গেছে। সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। বিকৃত মাল ফিরত লন ইয়ান ঈদের রাসূলের সুন্নাত শর্ত ঈদে ইবান তো যেভাবে লইয়ে পাবে না লুঙ্গি একখান লই যে রাস্তাটা বাদে ফিদি 3 টাকা ফিরল নাম জুরে ওয়াজ করে দিন না হলেও নি যেভাবে লগিয়ে ঠিক এভাবে আনি দিয়া ঘুরিব ইটা আর জনের বেশি তেরে মান বাসনা ভাঙা ঘুরিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বাজারের মধ্যে দোয়ান ঘরের হঠাৎ করে একজন কাস্টমার আইয়ের খদ আবু বকর তোমার তো না খর লগেলাম 10 টিয়া দি কিন্তু ঘরত লই যাই রে দে হরিয়ানা তুন চইস নয় পছন্দ নর নহাড়ের তোমার খর তুমি রাই দিও আই তোমার যে টিয়া দিলাম 8 টিয়া রে ফিরে দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাতুন খর গান লই 4 টিয়া তারে ফিরে দি এদুর দোয়ান বাঁধি ফিলাইয়ে বাঁধিয়ে রে সুজা উজু বানাই মসজিদে নববী যাইয়ে রে জার জার খান্না হাঁটি আরম্ভ করে দিয়ে এমন ভাবে খাঁদে দে হন মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে যেভাবে মানুষে খাঁদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে যাই সেইভাবে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ
সাহাবাই কেরামল বেগুন বেড়াই দির গাবো কিরে খেয়ে নেই দেবো তুমি হাঁদর গা দাঁড়িয়ে কাস্টমার আইরে আত্মকা হর কিনে হতম বাদ আইরে হর বলে তো নহাড়ে দে ফিরত দিয়ে রে আর হর আরে দিবিলে ই বেটি বেলো গিয়ে আর তো হাঁদা নেই হাত হাঁদিবার কি আছে হর টিয়া দুনিয়ার লগিলে ওই লস হয়ে দে হাঁদ ইয়া তুই বের টিয়াই বেলো গিয়ে তোমার হত তোমারে দিবিলে তো বা হাঁদিবার মশলা কি আবু বকর সিদ্দিক হত না না ইয়ার আল্লাহ হাদিতে নয় ইবে তুজে খর ন হাড়ে দে খরিয়ান ফিরত দিবে টিবে লগি ওই লইজনের সাথে সাথে আর কলিজাত মধ্যে আওয়াজ দিয়ে উঠতে দা আবু বকর 63 বছর পর্যন্ত দুনিয়াত যত আমল গইলা কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে ডাহিয়ে যদি হয় ও আবু বকর জিন্দগি ভর যা আমল করি গিও আই আল্লাহ তোমার একখান আমল পছন্দ নয় তোমার আমল তুমি লই যাও গই আর যদি নিয়ামত বুক করি আর নিয়ামত তিনা আর ফিরে দিও আমি আবু বকর আল্লাহর আদালতত কি জবাব দিও আল্লাহর আদালতত জবাব দিবার বইবে মানুষের পরিবর্তন করে দিলে জবাবদিহিতার বই যদি নতা হয় এবার রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হইল দেশের সম্পদ আত্মসাৎ করে সুইস ব্যাংক ফুরে ফিলেই কোটি কোটি টিয়ার জনগণের সম্পদ নষ্ট করে কিয়া মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন দুর্নীতি বন্ধ করা না যাইব মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন অন্যায় বন্ধ করা না যায় খেয়া মানুষ হলে নিজের সুবিধার লাই নিজে আইন তৈরি করে এলে না করে এতো কোনটিয়া অজ্ঞ মন্ত্রীর পিএসর পালসর নিচে 400 কোটি টিয়া পাইয়া হতে মানুষ না হাই মরে যার গই হারণ কি জবাবদিহিতার বই নোয়াছিল রে আয় একা 100 আতুন খনিকের জবাব দিয়ে নভরের আই আইনজীবী গরিবে সংসদ গুণাওয়ার বিচার বিভাগ আর পুলিশ প্রশাসন আর মিডিয়া কর্মী আর ব্যাগিন যেতে আর নিয়ন্ত্রণত আই ওই আত্মনার জবাবদিহিতার বই নেই জ্যাম মনে হয় আঙ্গুরগি সাধারণ মানুষ না খাইয়ে কষ্ট হইয়ে সাধারণ মানুষ কষ্ট হইয়ে তাইলে মাথার তেল চললে কোটি কোটি টিয়ার মালিক ইতারা 1000 কোটি টিয়ার মালিক হইয়ে সাধারণ দিন মজুর যারা আছে তারা কষ্ট হইয়ে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আল্লাহ দবন নাই তোর সুযোগ দিলাম সংশোধন হয়ে যাগই তাড়াতাড়ি সংশোধন দিতে দিতে দীর্ঘ 17 বছর পর্যন্ত তোর সুযোগ দিলাম যাতে তুই সুযোগ এবারে হাজত না লাগস ও 17 বছরের রাজা যাইবার আগে 17 সেকেন্ড ভাষণ দিবার লাই পর্যন্ত তোর সুযোগ নই দিও ইনাই আল্লাহ গুরকি দে শুধু ঠিক কবি দে নয় ভাই এতুন শিক্ষা অর্জন করিবে দে ইয়া জুন আইতে জরিয়া বেনাতানা টাকর নমিনেশন নভদ দে রুট গাট ব্লক করে ফিলর এতুন শিক্ষা অর্জন করো না আল্লাহ যে তনরে দায়িত্ব দিবলাই দলীয় ভাবে যে তনরে নমিনেশন দিয়ে অনেক খুশি হইবেন না খাদি বেন্দে তো আদা করিবে দে কি খুশি হতে ইন এত সহজ দায়িত্ব পালন করি কেন নাকি না ভাবছে আবার রুট ব্লক করে ফিলর একখানি যদি বেশ কমিয়ে দেয় এই রাজনীতির দূরত দুঙ্গর খেয়াল করিস একখান ইজ্জত দিয়ে রাস্তার তো হনো কইবে কইসই দেয় 18 কোটি মানুষের 36 কোটি টাকা ধরে মাপসা করি দেশের জনগণ ব্যাকুণের হক একখান ইটিয়ার এত দূরত দিকে লাই না হনিকিয়ারে যদি সেবা করি বললা খেদমত করি বললাই সিলেক্টেড করি দয় তুই খুশি হবি দে নয় সিজদাত তোরে হাঁদিবি দে না বেটা ওল্লা এত বড় ইউনিয়ন এত বড় থানা ইয়ানের দায়িত্ব কেন সব রক্ষা করবি এতুন জনগণের হক কিভাবে রক্ষা করবি ওল্লা আর তৌফিক
যারা জিয়ত দেয় দোয়া সাহেবে দেন হাতা দরকার নবুজস তুই বড় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের হক সম্পর্কে কেন সক্রিয় আছিল দেশয়া রাষ্ট্রীয় সম্পদের হক সম্পর্কে কেন সতর্ক আছিল এক সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দে টেঙে হালি টেঙে আনিয়াড়ি গরমের মধ্যে জারগই ফিসত দিতুন খাদেমে ডাক মারিয়ে খলিফাতুল মুসলিমিন হটে যে বেয়াননে হদের রাষ্ট্রীয় উঠা জিগি হই দে উঠিবে কে তোইতে যাই দে কেনি খাদেমে হদ হুজুর অনলেন্দ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা অন খলিফাতুল মুসলিমিন অনেক বড় একজন রাষ্ট্রনায়ক অনেকেন উঠতে বললাই যাবেন আর না অর্ডার দিবেন আর যাইরে তুই নিয়ম দেয় না হযরত তোমার হদ দাবাই কিয়ামতের ময়দানত এই রাষ্ট্রীয় সম্পদ উঠজিবা জিগিয়ই ইবে সম্পর্কে তোমার তুন প্রশ্ন ন করিব আমি উমরতুন আল্লাহ প্রশ্ন করিব দে এতাল্লাই আতুন জাফরের খাদেম হদ হুজুর জন বালা কথা এল্লে গরমের মধ্যে এল্লে গরম বালুত অনেক উদ্দে টেঙে যাইতে লাগিয়ন সেন্ট্রাল ঠেঙত দর না হযরত উমর হদ ভাই এডে না সেন্ট্রাল ঠেঙত দর ময়দানে মাহাশরত সেন্ট্রাল হড়ে ভাইবিয়া কেন মানুষ আছে কিভাবে তুই আর আল্লাহর পয়গম্বর সাহাবতে অর্ধ পৃথিবীর বাদশা মন্ত্রীও লইরে ফার দিয়ে বেড়াই বললাই হযরত উমর পরিদর্শন করতে গিয়ে আর জায়গা কেন যাইরা হযরত উমর ইয়ান সাইরা খান্দে ফোর আছে তুই না হদ দুজুর কেন এটা খান্দার কা হযরত উমর হদ এই জায়গায় ইয়ানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাপে আরে সল সরাই বেল্লাই পাঠাই দিতে জায়গা ইয়ানত আয় আর গরর সলু নানি এর জায়গা ইয়ানত মধ্যে সরাইতাম সুন্দর করে সল লোন সরাই না জানতাম অগ্গর ফ্যাট বললে আর অগ্গর বসিয়া মারামারি দিয়ে অগ্গর সিং বাঁ দিত অগ্গ আজি যেতে হইতো ওই না ভাইতাম আর অগ্গ তো হইতে গেলে আর অগ্গ এমনি কে যাইতে হই এং করতে করতে সেদের বেদেরও যেতে হই আয় বালা গরি সল লোন পর্যন্ত সরাই না জানতাম গরজ যাইরা আর বাবা আর গেল দিত আর বাপ খাত্তাব আর বেশি গেল দিত এতর গরুড়া দুয়া সল সরান্য জানর বাত খাইয়ের চলিন চিনত দেনা তুই চলিবি দেখে এং করি এন হইরে আই উমরে গালাগালি করতেও জাগাইয়ার মধ্যে দুয়া সল সরাইতাম দে সল লোন পর্যন্ত সরাই না জানতাম কিন্তু আল্লাহর কি দয়া ছ আল্লাহর নবীর হাতত হাত দনের সাথে সাথে আমি উমরের কথাই আজি অর্ধ পৃথিবী শাসনত দে সুবহানাল্লাহ दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा জনগণের হক হয় দিন এতাল্লাই ও ওয়ার্ডের মেম্বার সাবল সতর্কতা আইবে পুরা ওয়ার্ডের যেটুকুন জনগণ আছে হন জনগণ যদি এর কষ্ট ভাইয়ে দেয় মেম্বারত জবাব দেয়া করিব ইউনিয়নের চেয়ারম্যান সতর্কতা আইবে পুরা ইউনিয়নের যদি হন মানুষ কষ্ট ভাইয়ে দেয় চেয়ারম্যানত জবাব দেয়া করিব ও থানার এমপি পুরা থানার মানুষ হলো ভিতর হনে কে যদি কষ্ট ভাইয়ে দেয় আল্লাহর আদালতত অনতুন জবাবদিহিতা করা ভরিব হক মানুষের হক দিয়ে নিলে জিনিস হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুমনো যায় রাতিয়া হালা শালা কাম বাড়াই বেতক গেল ইরে দূরে আতিককে যেতে যেতে একদিন রাতিয়া ফারর এক খান্ডাত
একখান গুড়া বিকে খুঁড়ে ঘর এত আওয়াজ বাইর ওগো হাঁদানির আওয়াজ শোনা যার ভিতরে লেট জ্বলে হজরত তোমারও ভইলে চিন্তা করি কি তোমার হন কুচক্রি মহল হইব এটা বউ বউ জোয়া খেলা তোয়া খেলা হাত দেন হইব আজ এও ধরে দর করে দুনো দিয়া ভরি মাইট দিয়া ভরি ভেত লই গরত দুয়ারত গেই দেহের দেখ গরর দরজা বাঁধা ভিতরে লেট জলের সেরাক জলের খান্দের ইবার রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ফরান দিবিলতে খেলাফত ইসলামিয়ার গুরুত্ব কি সয়া হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাতের গভীর মধ্যে যাইরে ওই মাইয়ে হইবার ঘরের দরজার ইতিয়ে ভিতরতুন কান্নার আওয়াজ হযরতে উমর দরজা দিয়ে হদ ভিতর হন হাঁদ দুখন ওগো মহিলার আওয়াজ ভিতরতুন বাইরে তুখন হযরত উমর হদ দাঁড় তো মুসাফির যেরগনি আতিকে তোমার ঘরের ভিতরে লেট জলের খাঁদের এতাল্লাই সাজ দেখা খবর লাগি মেভিবে হয়তো তুই যে হামে জ ই বুঝন লইয়া আমা হযরত উমর হাত দিবে না আর তোরা ঘর হযরত উমর হাত আমা অনর হন অসুবিধা তাই না আর হইতে দিবেন আই অনর লাভ করি না ফেললো আমার সব ক্ষতি নগর গিয়ে আর একটা হন না কেন এই ধরনের সমস্যা মেয়ে ভুই বেহত ও মুসাফির তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগে এই হিসাবে তোমারও হর চাইও এ কথার খনিকের নহইবে মেয়ে ভুই বেহত মুসাফির আর স্বামী একজন সম্পদশালী গরদ মধ্যে আজিয়ে 2 দিন পর্যন্ত খাইবাল্লাহ কোনো কিছু নাই আয়না নাহাইয়ের ফারির আর ছোট ছোট বাচ্চা নতুন বুক লাগিয়ে দে খাঁদের আয় চুলার মধ্যে গরম পানি যাদি ফলের গুম নিয়ে দেউফুত গুমজা তোর হাড়ি রান্না হইলে তোর রুটি দিয়ে রে সুন্দর করে খাবাইও এন কই রে ফলের গুম নিয়ে গই হঠাৎ করে ফোয়া দুয়া টান ভাইয়ে দাও মা এখনো পর্যন্ত তোর হাড়ি রান্নার মানে বুক তো সহ্য করা নজার খাঁদের দে ও মুসাফির আর 6 জন এতিম সন্তানত হনজ্ঞ সন্তান যদি আজিয়া না হাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতের আসামি বানাইও হাত হত আর উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়ে একেবারে বিতগি হই চিন্তিত গিয়ে তখন হযরত উমর হত ও মা উমর ঈদে অর্ধ পৃথিবীর রাজা অনেক ব্যস্ততা উচ্চারে উমর এই পর্যন্ত খবর নেই দেরি এই খবর ইয়ান উমরের অন না ফাঁসাবেন না মাইয়ে ভয় ভাই ডাক মারের ও মুসাফির আই তো তোমার বুদ্ধিমান বলি টায়ার গেলাম তুমি তো দেখতে বড় বেকুফে না জনগণের দায়িত্ব নয় নেতারে যাইরে হন গই নেতার দায়িত্ব দে জনগণের হাসা আইরে খবর ল শুধু বুট্টুন তুই জানিস না নির্বাচনের পরে শহর কিলোটুস গদিয়ে এত কোন জনগণের এত রইলে মুশকিলাত অভাব জিন আসিম বেগিনুল্লাহ সপ্তাহে একখান দিন টাইম দি ইউনিয়ন পরিষদ পুরা করে বিলাবি সদিন ওয়ানারস এসি রুমের মধ্যে গুম যাবি তোরা হন ওই ইলেকশন করি বললা এত সহজ নাকি মেয়ে হইবে হত আর কি দায়িত্ব আগে উমরের রকম উমরে আর আই রকম লাগবে দেয় না এখন দায়িত্ব নয় উমরে না খবর লাগবে খবর ন লকে আর সেরিকে 390 ফুয়া যদি কোন নাহাইরে মারা যায় হয় হালিয়া কিয়ামতের মাড়ত আই গদ্দানাত রশি বাঁধি উমরের আল্লাহর আদালতত হাজির হদ হারে উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
এই কথা শুনানোর সাথে সাথে ইয়তুন আগি ওই আইরে তাড়াতাড়ি নিজের খাদেম আসলামর ডাকি, ও খাদেম উডো বাইতুল মালর চাবি দাও, আজি বড় ধরনের একজন অপরাধী তুমি শাস্তি ভোগ করা করিব। আসলমে তাড়াতাড়ি বাইতুল মালর চাবি লই বাইতুল মাল কুলি এতুন ছাগল জবাই করি, ছাগলের গোস্ত লই, মরিচ মশলা লই, এবার আটার বস্তা লই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলম খাদেম জিবা জিবারা হদ মমসল্লা তেলফাত বেগিনা আর এক হাতত দ, গোস্ত আর এক হাতত দ, আটার বস্তা আর খান্দর উপর তুলি দ। খাদেম হদ দুজুর এন কেন হইব অন হইলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশাহ, আল্লাহর পয়গম্বর অনর ব্যাপারে হই দে নবুয়তের দরজা যদি খোলা থাকে আল্লাহ আল্লাহর নবীর পরে যদি কোনো গিয়ারে নবী বানাইলে অন উমরের নবী বানাই দিও। অনেক এত বড় একজন মানুষ অনেকে এনে খাদত মধ্যে আটার বস্তা লইবেন, আতত মধ্যে তেল সামান লইবেন, আই লইয়ে না হযরত তোমারও মধ্যে না না কিয়ামতের ময়দানত গদ্দনাথ রশি থরে ন দিব ভাই, আর গদ্দনাথ রশি দিব হইছে সব দুই বাদ দিলত মধ্যে বেশি লেগে তুললাম ফোন লইয়ের আর আগা আগা আড়িবি আর মাথার উপর আটার বস্তাও তুলি দে। দেখগুনে জানি দে হযরত মরিবে বেশি শক্ত নরমতি একটু নরম আর হনে কে নেই। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমের হদ খাদেম আর এক খাতত মধ্যে মমসল্লা তেলফাতি দে আর এক খাতত মধ্যে গুস্ত দে খান্দর উপর আটার বস্তাও তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম হওয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে উমরে যেভাবে হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি। এত বড় একজন ব্যক্তিত্ব মুসলমানের দ্বিতীয় খলিফা, এক হাতের মধ্যে তেল ভাত মরিচ মশলা ইন লইয়ে আর এক হাতের মধ্যে গুস্ত লই, হাঁদর উপর আটার বস্তা লই হযরত উমর আড়ি আড়ি যার হতন বলে খাইতে রিক্কে ফুরি যেতে হয়েছে, আরেক দূর দেন খাইতত ফুরি যেতে হয়েছে। আসলমে বলে বারবার হদ হুজুর ওই এর এবার আয়েকা লইয়ে না। হযরত উমর হদ না না গদ্দনাথ রশি আর দিব হইতে তরে নয় এন হইরে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের করত গিয়ে জাইয়ের দরজার জাইয়ের জিনিসপাতি রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খান বিতত্তন আওয়াজ এই দখন দাম্মা যান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবা অনর সামান্য খেদমত গরিবুল্লাহ সিদে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলার জাল ধরাই মশলা দিয়ে গুস্ত ভাত দিয়ে আর আটা দিয়ে রুটি বানাই ইমবেগিন গড়িয়ে হযরত উমর বাদ দিয়ে আইরে দিয়ে দেখে খাদেম ফোঁরা আছে। তখন আইবশ্যতি মেয়ে হইবে হদে হদে ও মুসাফির আয় হদে তোমার বোধ একা গেলতে দি গুসা নই আর আর রাষ্ট্রনায়ক তোমার না নইতিও সুবহানাল্লাহ আর আর রাষ্ট্রনায়ক তোমার না নইতিও উমর কো তোমার না নইতিও হদিন একা করি চাইও কোনদিন বলো উমরের নহইবে বেশি গরম তো আতে কি আর বিরুদ্ধে যাবি এন হই
হযরত তোমার বাড়ির দরজা দিয়ে দেখে আসলাম হুজুর চলন না যাই গো হযরত আজান দিবে টেমে গিয়ে নামাজ শরীফের মানুষ বেগুন বই দেখি সাহাবাই কেরাম হযরত তোমার হতে না না নামাজ প্রয়োজন আজিয়ে 5 মিনিট পরে ভরিয়ম সূর্য উঠিবার আগে ভুলল তো প্রয়োজনে আজিয়া কেরাত একটা বাইতে করে ভরিয়ম এরপরেও প্রথমবার আয়ের যেই গরত নাই খানদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত ওই গরত আসানির আওয়াজ বাইর নইব আমি উমর এই জায়গা ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবকে পর পড় সদাকত কা আদালত কা আমানত কা लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতর তোর হারি যেতে রান্না গিয়ে রুটি যেতে তৈরি হইয়ে মাছ তাড়াতাড়ি ফলরে ডাহিয়ে রে এবার গুস্ত দিদি বাজার বাজার মায় ফলরে খাবার তো ফোন বলে মার কথা মু হঠাৎ করে দেখি জিনিস পড়ে ফেলিয়া হতজ্ঞ মুসাফিরে আনিয়ে দিয়ে দে হজর তোমার বাদ দি ফোনের ব্যাগিন তো ফোন হদ আম্মু অনেককে দোয়া করেন না আর রাষ্ট্রনায়ক খলিফারে মানুষের মতো বানাই দেবেন সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत मुराई फजर नमाज फराई এবার বিশেষ কোন বেশি দরহারে হামনতালি অনরা হনিকে নৌটন বেগুন বইয়ন বেশি জরুরি হামতালি তারা জগত তারিবা আজিয়া বড় অপরাধীর বিচার হইব এটা যারা আসলে তারা মনে করি কি হালিয়া রাতিয়া টল দিয়ে দেয় হনক এর বেকুশি অবস্থাত ফাইয়ে দেবে ভিতরে আছে মাই দিব দিবে বেগুন সাথী এরপর হয়তো পুলিশ প্রধান হোক কে সুজা যাইবে 2.5 মাইল পর্যন্ত যাইবে যাইরে ফার হান্ডালা দেখেন কুড়ে ঘর আছে এডগ্য মেই হতা হে সেরিগো সুন্দর সুন্দর 3 ফো আছে এবার গ্রেফতার করে লই কইলে এনে ডাহিবে তো যাইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ ফাটাই পুলিশের ঘর যাইরে বাড়ি দিয়ে ভিতর তো নামাজ এর খন ও পুলিশ কেন ইও আর একদম এই বর্ডার কে নেই দুঃখ গো তিন বছর অদিন বেগিন জানি আর খলিফাতুল মুসলিমিন নির্দেশ দিয়ে দে তোমার ডাহার আদা আইলে না যাই নগেলে গ্রেফতার করে যদি হই দা মেহিবে হদা হালিয়া রাতে মানুষ গেছিল দিবে খেন খারাপ মানুষ দেখন ইবে রাখ হইলেন তো ন হই বলে যেই হদিয়ে দিন নি এখন নগেলে তো গ্রেফতার করিলে যেতে হই আর না যাইরু হয়ে গিয়ে চলো আইয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম মসজিদে নববীর মধ্যে ব্যাগুণ অপেক্ষমান ব্যাগুণ অপেক্ষা করেন হার বিচারে যখনই কে না জানে ব্যাগুণে মনে করি গেতে মেয়ে ভুইবে কোনো অন্যায় করি গে সেই হিসাবে মেয়ে ভুইবার বিচার হইব কিন্তু দেখা যাচ্ছে না সূর্য উড়ে গিয়ে একেবারে দুনিয়া আলোকিত গিয়ে সেরিকে ছোট ছোট এতিম বাচ্চা লই মেয়ে হইবে মসজিদের নববী উজু আত আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হইবে যাতে যত হাসাইয়ের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত বেশি নিজের ছোট মনে করার কুরাইজার গই একবারে কুরাইয়ারাইয়ের বইয়ের মেয়ে হইবে বলে যত হাসাইয়ের তত দেহের দেখ গত রাতিয়া যে মানুষ সল্লাই দেখা হইল কথা হইল ইবে তো জ্ঞান উমর ফাল্লার একা একা অনুভব করার যাতে সামনে এসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের মাথার মধ্যে যেই পাগড়ি আছিল পাগড়ি খুলিয়ে রে বইবারে সম্বোধন করে হমা কিয়ামতের ময়দানত আইমরের গলাত রশি দেওয়া নতুন বাড়া আর ফরি কুলিয়ে এক মাথা অনরে দিলাম আর এক মাথা আর গদ্দানাত বাঁধি লইলাম আর একটা মদিনার গলিয়ে গলিয়ে ঘুরাইয়ে শাস্তি দেওয়া না আয় খেন রাষ্ট্রনায়ক হইলাম আর রাষ্ট্রের মধ্যে একজন বিধবা স্ত্রী এতিম সন্তান লই উপবাসে হস্তবার আয় হন হবল ভারে ও মা কিয়ামতের ময়দানত আরে গলাত রশি দিয়ে নদুমরাই আজিয়া মদিনার গলিয়ে গলিয়ে আর একটা দুমরাইয়ের শাস্তি দিবিল না এন হনর সাথে সাথে ওই বিধবা মেয়ে হইবে হদ খলিফাতুল মুসলিমিন না না আয় অনুভব করগিলাম খালিয়া রাতিয়া আর রাষ্ট্রনায়ক এন হইতো ইয়ানোর মানি ইবা এন ওয়া ফরে আত্মনর বিয়ফার কোনো অভিযোগ নাই আই ব্যাগিন মাফ করে দিলাম আর আপনা জায়গাত আর সন্তান লইতে আইতে দন এন হইরে মেয়ে হইবেরা আবার পুলিশ দিয়ে রে ফাঁসা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দূরত্বে ইরে নির্দ্বিধায় হদ দে অর্ধ পৃথিবীর বাদশাহ হদ দে আর দ্বারাই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় অনরার ভিতর কোনে কি এই দায়িত্ব আনলো ভিল হাই একখান মেম্বার গিরিল্লা নিজের বেমারি হিলেন না আর হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা নির্দ্বিধায় দিবিলা হদাটা হনি কে তালি ইবাইলো আনা পারবো এদুরত আল্লাহর পয়গম্বর একজন সাহাবী দিয়ে ইরা হদে না অনর জীবদ্দশায় অনেক আর যোগ্য খলিফা তবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন হাজ যদি আর অনতুন দেই ই তো দেহন সম্ভব নয় অনতুন দেইলো সাথে সাথে আর অনর অবগত করবে অন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সারি থাকতে না এত বড় পূজা জনগণের হকিয়া খিয়া গুনাহ তিন প্রকার হসাবাব গুনাহ প্রকার হদিন গুনাহ আছে দে মাফ করি দে আল্লাহ আর হদিন গুনাহ আছে দে মাপ নগরে আর হদিন গুনাহ আছে দে বদলালু ওই দে গুনাহ প্রকার বেগুন না হতে দেখনি জুরাই বদে গুনাহ প্রকার হদিন গুনাহ আছে দে মাফ করি দে হ্যাঁ হদিন গুনাহ মাফ করি দিব আর হদিন গুনাহ আছে দে মাপ নাই আর হদিন গুনাহ বদলা দিয়া পরে গুনাহ জিন মাফ করি দিন কি হত হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি কি দল আল্লাহ মাফ করে দিব ইন আল্লাহ হন বিয়ে ভালো আল্লাহ শুধু তওবা কবুল করে তো নয় তওবা কেন করি গরিব ইয়া না শিখিয়ে দিয়ে তওবা বনুর মানে করে তো মুফাসসিরে কেরাম বলে হদে তওয়াব মানে ইবা মুবালাগা অর্থাৎ জিবে তওবা কেন করি গরিব ইয়া শিখিয়ে দে আবার তওবা কবুলও করে কইতে অনজাইর হইয়ন ওয়া আরব যাতায়াত বেশি কষ্ট বুঝছো না মসজিদে জানি ভারিতে রাস্তাও বেশি বাগি হই দেখা ইচ্ছিত বিছাই দেও না আচ্ছা কেন দরখাস্ত দিও হ্যাঁ হইতে গিয়ে আনি তো দরখাস্ত কেন লই রেবার গই অদিন লেখিও দই নাকি আর গো বালা কি আর দেখাই সুন্দর করে আবার তারপর ঠিক করে নিয়ে যাও এই হয়রানি কি তুই আগে দেখা দিনা পারস নালে এই নিয়মে করি একখান দরখাস্ত লেখা হবিল নিয়ে যাগই এইতে একবার লেখকে লেখিরা ইয়া নয় বলে আর জনের গিয়ে আর একটা লারি সারিয়ে আবার দিবি হয়রানি ইয়ে নয় আল্লাহ দায় শুধু দরখাস্ত কবুল করিতে নয় দরখাস্ত ক্যাঙ্গরি করিবি ইয়া নশিকে দির আবার দরখাস্ত দেওয়ানোর সাথে সাথে মঞ্জুরিও দি দিত সুবহানাল্লাহ আল্লাহ বন্দা তুই আর হন হক নষ্ট করি গিও আর হাসে মাপ চাইও আই সাথে সাথে মাপ করি দিও আরেক প্রকারের গুনাহ আছে দায় মাপ নগরি ই বই দে শিরিক গুনাহ কি গুনাহ শিরিক গুনাহ আল্লাহ মাপ নগরে পৃথিবীর সর্ব গুনার জগতের রাজা হইতে শিরিক ইবাদত জগতের রাজা হইতে তাওহীদ তাওহীদ মানে একত্ববাদ
ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, সমস্ত ইবাদতের গুরুন্যই যে তাওহীদ। শিরিক গুনাহ আল্লাহ মাফ না করে। আর হদিন গুনাহ আছে দেইন বদলা লুয়াই দিব। যেমন হন বন্দায় যদি বন্দার হক নষ্ট করে কি দেয়, এই হকহীনের বিবরণে আল্লাহ তুন মাফ চাইলে আল্লাহ মাফ করতো না। বন্দার হক যদি নষ্ট করি কেন দেয়, বন্দাই ভাই যতক্ষণ মাপ ন করে এতক্ষণ আল্লাহও মাপ করতো নয়। আর যদি মাপ নলইয়ের মারা গিয়ে দেয় কিয়ামতের ময়দানত অনতুন ওই বন্দার হক নষ্ট করে গেলেন দুনিয়ায় তিনের বদলা দিয়া হবে। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইনসাফ ভিত্তিক যাতে বিচার করিব। বিচার বিভাগীয় অনুষ্ঠানত সদারতর আসন অলঙ্কিত করিব স্বয়ং আল্লাহ। দাহদি সেক্রেটারি জেনারেল হিসাবে বুয়াগারে আইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा, पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा আদালত মে খোদা হোগা। এমন ভাবে ইনসাফ ন্যায় ভিত্তিক বিচার করিব দে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আতাদরুনা মানিল মুফলিস, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করে যে ভিক্ষুক কাকে বলে, গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম হল হুজুর আর মাঝে গরিব হইদ ওই ব্যক্তি জীবেতুন হন টিয়া নাই, উন্নত মানের বাড়ি নাই, উন্নত মানের পোশাক নাই, এক বেলা খাইলে আরেক বেলা আল্লাহ চিন্তা করা পড়ে, ইবারেরই গরিব হয় দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না, আর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভিক্ষুক, সবচেয়ে বড় গরিব হইদ ওই ব্যক্তি জিবাই কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব লই, যাকাতের সওয়াব লই, হজের সওয়াব লই, তেলাওয়াতে কোরআনের সওয়াব লই, সদকাতের সওয়াব লই আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হইল। সওয়াবর গাটি ফুরাইয়া ডবল আজি এগোজা নফল রোজা তাহে আজারি তসবিহ তো নুরে এশারাক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ নসারে বেগিন ঠিক আছে দুনিয়া, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছর এখনো পর্যন্ত বইনের তরকা বুঝাই নেওয়া দে। ও আজি সাহেব সু সাহেব নিজরে জাহান্নামের খোরাক বানাই রে ফুয়ারা হইলে মানুষ গড়ি জবাব দে। অট্টালিকা সম্পদ ফুয়াল্লা রাহি গেলিয়া, এই সম্পদিন জুড়াইয়ের তুই মরি গেলিয়া, সম্পদিনের বাগাবাগিত ফুয়া মরি যাবে ওই যে তুমি হইতে রানি খেয়ারে কে সাথ দিব না। আর দেশের নিয়ম বললে আফন বাইরে মার ফেডর বাইরে এহাত জায়গা সারি দিতে রাজি নাই, কিন্তু আটির ফুয়ারে লক্ষ লক্ষ টিয়া হাবা বিলে। একটা হচ্ছে একখান দিকর বাফত দিন না জায়গা বাকো ইয়েরি বেয়ে হত দরদা এ হাত কে করে আত লাগে না ফুয়াশা কে বেশি কে গিয়া গছ না হইয়েরি না না ভাবি আনে প্রয়োজনে বিষাদ দিয়ে ইতে হত দিতে তো টিয়া আছে কিছু টিয়া গলি বললাই অত তুই একটা মামলা করি দেখবি এবার থানা দি টেবালে পর্যন্ত টিয়া গরিবে। এই আবার আসা যাওয়া গাড়ি ভাড়া মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল, শুনানি তারিখ পাল্টা পাল্টাই, উকিলেরও হতন দেন, জজরও হতন দেন, ইটে হতন দেন, এং করতে করতে ফরদি 7 বছর বাদে দুনু ভাই আবার বসে তুই হদু খরচ করে গিয়েছ 3.5 লাখ, তুই কে 17 লাখ।
ও মারে 20-21 লাখ টি ওটা 1 ঘন্টা জাগাল্লা খরচ করে ফেলেই আরা যদি এর ইন্ডিয়ারে খরচ নগরী এর দুনুবে লোকে বই রে যদি এর চেষ্টা করলে ওটা পৌরসভার মধ্যে 20 লাখ টাকা দিয়ে 5 ঘন্টা পাইতাম মানলাম 5 ঘন্টা টিয়ার জায়গা অনর্থক বাইরে বাইরে নষ্ট করে ফেলে আফন ভাইয়ের হাত জায়গা সারি না দে আর সমাজের রওয়াজি দিন এতাল্লায়ও আজি সাহেব গাজী সাহেব সুই সাহেব খবরদার এই ভুল নগরিবে এখনো সময় আছে 15 ডাহি যার হক তারে দিবিল ফুয়া চিন্তা তুই নগর কি না আল্লাহ করিব হদিকটার বনি হলর দি ফেলিলে আর ফলর বাক কমে যাবে তোমারই দিকে আল্লাহ জমিন তংনু হইতো তুই যার হক তারে বুঝাই দিও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত ভিক্ষুক খারে হয় গরিব পারে হয় হদ জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব রোজার সওয়াব হজের সওয়াব যাকাতের সওয়াব কোরআনের তেলাওয়াত করিয়ে দিনের সওয়াব লই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে এখন জান্নাত যাবে ওই এত দূরের মধ্যে যাইরে বনে ডাক মারিয়ে ফিসুদ দিত না আদা আবাজের বদিন না তার রাদিলি দিব 2 ঘন্টা না দজে রোড সাইডে দেই আল্লাহর হইব আল্লাহ আর ভাই আর বাপর দিন না সম্পত্তি তুন আই ফাইম দে বাকি বেত এই অংশ 2 ঘন্টা না দেবে দুনিয়াত বহুত খুঁজি বিচার টিচারও দিই ইতে কেনে কেনে বিচার জুম করো নর পড়াই ফেলাই দাই না পারি আজি আর 2 ঘন্টাই নেকা করে উসুল করি দেন আল্লাহ আল্লাহ দে সুইসা বানি রে হ্যাঁ ওদের বাচ্চি রোজাতে কেউ রোজা সব পিন দিবিলে রোজা সব লই রেখে ইচ্ছে তোর তাড়াতাড়ি গাঠটি বড়ের ব্যস্ত যাবে বুঝলে এর দূরত ফিসদি আরেকজন গাইয়ে যাইরা আল্লাহর আদালতের মধ্যে ডাক মারিব পরওয়ারদিগার আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তার মেরগিল আর এমন ভাবে দোয়ানোর সামনে এক দোয়ান মানুষের সামনে ফিটসাই সোয়ার মেরগিল ইতে সোয়ার মারে 80 দিয়ে দেয় আই মস্কারি বুঝি না যাই দুঃখ পাইলাম জাল্লা তাল্লা যেভাবে মস্কারি নগরী কেউ ময়দানে মাহাশরত বাজি যাবে গই ইতে গড়ি ফেরি ঠাঁস গড়ি ইতারে সোয়ার মারি দিলা সোয়ার মারে 80 দিলা হতটা মস্কারি করে কি দে হ্যাঁ হইও তো গেলাই ইতে আর কিছু হইনে পারে না কিন্তু বেচারা দুঃখ শরম পাই কিয়ামতের ময়দানত এডে না তুমি নেতা গোলালিয়া এডে না সদরিয়ত শিকদের মারাইলিয়া কিয়ামতের ময়দানত ওই মানুষ গরিব মানুষ জিবার সাত দোয়ানোর সামনে সোয়ার মার গিলা ইবাই আল্লাহরে যাইরে হইবে যে পরওয়ারদিগার আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে ভাই আর মার গিলিয়া আই বদলানো লই আজি কিয়ামতের ময়দানত বদলা লইম ও আল্লাহর একটা বদলা লই দিও না আল্লাহ হইবে যে তুই কোরআন শরীফ তেলাওয়াত গরগিলি দে সওয়াব জিনা জিন দি ফেলা এভাবে ফতি দাঁড়াই আয়াতেই আছে সওয়াব বেগিন গইও সদর তাগিও সদর যে হদ আল্লাহ ইতার দোয়ানো তো 6000 টাকা ব্যাখ্যা গরগিল দিয়ার ঘরে তার দোয়ানো না যায় সিমত হড়া বেলি দে আই 6000 টাকা ফাইর বাজাই রে গই তার না দে খুঁজিলে আরো বুড়গোল দেখাই এঙ্গল বুড়গোল দেখাই আয় আজি লইয়া ভিতরে ওল্লা আর একটা লই দিও তো আল্লাহ দিতে ওটা তোর বদলা দিব কি দি ইটা তো বদলা দিতে দিলে সব তো আমার নাই সব বেগি মেঞ্জি লগিয়ে ফতি দার হলে তুই তো তাগিস গো খ্যাং করে বিয়া তুই তো আল্লাহ তো তোদিন গুনাহ শুধু তো গুনার গাঠ্য কইতে দিয়ে তুই ব্যস্ত জাগনি তোর গুনাই লই রীতি দুজু গজু ইয়া রাসূলুর হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী এক বেলা হাইরে আরেক বেলা আল্লাহ চিন্তা করে দিবে গরিব নয় এল্লা বহু মানুষ আছে একেবারে ভিক্ষুকের মতো একেবারে নিঃস্ব দরিদ্র কিন্তু ইবা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি দে
দুনিয়ার মানুষ হলিবার হদ গরিব, আখিরাতের জগতের ইবা বাদশা। এবার দুনিয়ার বেগুনের সামনে অভাবী, আখিরাতের মধ্যে ইবা বাদশা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এল্লা কিছু বান্দা জমিনত এখনো আছে। রসুল হদে জিবে লক্ষ লক্ষ সওয়াব লই, নামাজ রোজা ও যাকাত গরিব মানুষ মাইব বিয়া দিয়ানি, রমজান নাই সেরি দিয়ানি, কুরবানি গরু গোশত দিয়ানি, সুয়াফিনা বে টালকে টাল বেগিল লইরা আল্লাহর হাসে গিয়ে, কিন্তু বেন্দে ইবাদত করতে দেয় না, মানুষের হক নষ্ট করতে। এনে আসরন নোয়া শরীর মত যাই টুফিয়ত নো বলে এত দূর ধরে ফোয়ারা লই যাইয়ে রে হাড়ি হাড়ি আর জন দুইয়ার ঢুকে বিলি। এনে মুনাজাত থাঁদির জাত দিয়া আল্লাহ মাফ করে দিও হই। এনে দূর দোয়ানো যাই ওই মাল বেচার দের দূরের মধ্যে 1 কেজির মধ্যে দেড় 950 গ্রাম যত ধরনের গুচ্ছালাই আছে, ডুপ্লিকেটই আছে, ব্যাগিন করে কেন করে এতাল্লাহ। খবরদার, বন্দার হক জিবে আসিবে মাপ নাই। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইর হদ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ, আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। ফালাম্মা আদবারা নাদাহু ইল্লাদাইন কাযালিকা ক্বালা জিবরাইল আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সাহাবী আইরে হদে হুজুর আই যদি আল্লাহর রাস্তাত নিজের জান্নাত দিবিলাই দিয়ে দি দিন, সম্পদ দিয়ে দিন, একজন মানুষের হাসে জানতুন বেশি প্রিয় আর কিছু আছে না? আছে না? গো সাহাবী আইরে রাসূলের হদে আই আল্লাহর রাস্তাত জান্নাত দিবিলাই দি শহীদ হই গই তো কেন শহীদ হইয়ে সাইয় আদনা আর জাতি ইসলামের পক্ষে মাতির আর আল্লাহ বেগিন যাইস এতাল্লাহ সুদ না স্যার ঘুষ না স্যার বালুর টালো না স্যার ইডুর টালো না স্যার একদিনে তার ঢুকে যেতে দশায় ওলাই রে তোর শহীদ হয়েছে ওর গেদি হাতে জীবিত কি হত ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা। হুজুর আই যদি শহীদ হয়ে গই আল্লাহর রাস্তার মধ্যে ধৈর্য ধারণ করি সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধের ময়দানত সামনে জাত আছে পিছে নুয়াই যুদ্ধের ময়দানত পিছে আয়োজন কইব এটা হারাম। যারা প্রকৃত ইমানদার ইতারা যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ের সামনের মিকে অগ্রসর হয়ে আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আমনম কন্দর মিয়ানে খাকে খুবিনী সরে কাকে জং আরদ বহুনে খেশে বাজিমি কুনত রোজ ময়দা ওয়াকে বগুরে জদ বহুনে লস্করে। সামনে জাত আছি পিছে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। ইবা হদ হুজুর আজ যেহেতু আল্লাহর রাস্তা দিন আল্লাহ বলি জাম দিবিলাই শহীদ হই গই আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিব না। ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। আল্লাহর পয়গম্বর হদে হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। হইয়ারিবে খুশি হয়ে গিয়ে যার কই যুদ্ধ 70 জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবার ডাক মারি গেন ফালাম্মা আদবার নাদাহু ইবে যেন তো 70 গই
পিছত দিত না আবার আল্লাহর পয়গম্বরে ডাক মারিগে ওই কে ইল্লাদাইন বান্দার হক মাপ ন করিব আবার ডাইর হদ রসুল বান্দার হক মাপ ন করিব তুই বে হদ জুরিয়ে না আগে ন হদ কাযালিকা ক্বালা জিবরাইল আয় আগে হই বললে তা আগে আইতো না জানতাম এনে তোমার হওয়ানোর সাথে সাথে তুই জ্বর গই এটাই মধ্যে জিবরাইল আইরা আর হই যাচ্ছে রসুল ও আল্লাহর হাবিব মানুষই বারে ডাইরে বন্দার হক মাপ ন করিব দিয়েন হো দিত এত মারাত্মক বন্দার হক এটাল্লা হিসাব কর গই মালা বুদ্ধজ্ঞ ফেকার কিতাব আসিবের মধ্যে আসুয়া সবসময় যোগ্য মানুষ নিজের ফোয়ার একখান হাবস রাইবা হায়াত মত অনেকের হামি দামি নয় বৈশ্যদের বড় কিবা জীবনের শেষ বড় গইতারে গুঙ্গইয়দের দূরত মধ্যে আর চেতন নোয়া এর দূরত তোমার মত গিয়ে এন হইতারে নিজে লেই ন জানিল সমাজ অন্য হনুকিয়ারা তাই গড়র হনুকিয়া লেইলে যদি জামি লইলে হন আত্মীয় স্বজনের হাসে যায় অথবা পার্শ্ববর্তী হন মদরসা যাই দূরদ্বারর হন ফোয়ারা তাই হইলেও নিজের ব্যক্তিগত হন বন্দার সকল্লা লেনদেন তাইলে ইয়ান লেহিয়ে সবসময় খাবো জিয়ান জেফর রাইবিয়া ইয়ে টুটিয়া 10,000 জন্য তুলো ইয়ে তোমার ফয় না জানো আথারো দিবিলে বুঝুন আর ফোয়া না হয়েছে ইতো আর ফোয়ারও না হয় কারণ এবার দিব হই আর দিনেও পারে ফোয়া যেতে জনজার মাঠত থর আর বাপত তো কে কিছু ফাইলে আর আরো হইও আনি তো হতা 10,000 কোটি আর কথা ক্যাঙ্গুরি হইও এ তিতি যদি হাতি কে হয় এ দুন টিয়ে তুই আর বাপর দর আর একটা না হস্ত হতো দিন এটা লান থাকি এটা লা জারগানতে এলে বহুত কি আর ওয়াদা দিও হ্যাঁ ঠিক আছে ওজি আই তোর ফোয়া সুন্নত গরে বেশিতি হরই গেছি বা হাড়ি বেশি রে আই তোর ফোয়া 5,000 কোটি দিই আল্লাহ ওয়াদা দিও এলে মানুষের ওয়াদা দিও মানুষের লেনদেন করিও ইম বেগিন মনত নতাইলেও মনত গড়ি গড়ি অনেককে হাবজত লেই ইয়ে সুন্দর করে যাবার রাবে যাতে করি হঠাৎ আল্লাহ না করুক যদি হঠাৎ ওনার মৃত্যু কি আর হয়ে যাবে কিছু সুযোগ না হবো এলে নন না যারা যা তুলে অন্তত অনর জেফতুল লিস্টিয়াম বার গিরে অনর ফলে ওয়ারিস হলে একতান শিউর হইব দে আর বাবু এই ওয়াদা আছিল এই লেনদেন আছিল কিয়া ইন যেহেতু বন্দার হক বন্দাইবে যদি আহাল দিলে মাপ ন করে দয় আল্লাহই মাপ করতে আল্লাহর হক হইলে আল্লাহ ফোর মাপ করে দিব কিন্তু বন্দার হক বন্দাইবে তো মাপ করা করিব ইবে যদি মাপ ন করে দয় কিয়ামতের ময়দানের মধ্যে সুয়াবর মাধ্যমে বদলা দিবে এলে মহারানা জিবে আসিব বন্দার হক 55 বছর সংসার করলে এনে বুড়া হালে যাই গিয়া হওয়া আর বিয়ার সাথে কি হতুন তোর গিল দু হাজিয়ে কি হতিন গিল দু আল্লাহ ইন আর কে মাপ করিতেছে না কেন এবার না মাটি দেখি মাথিবি না হজ না মাপ করিবি না হজ না আচ্ছা মাপ হইব নাকি আল্লাহ মাপ লইলে মাপ নয় এই মশলা জানি রেখে মাপ লইলে মাপ নয় হ্যাঁ হন বউ যদি রে শেষ চাই নিজের পক্ষ তো নুজিয়ে রে স্বামীর অবস্থা দেখেন আরে দু মরে না আদায় করতে চাইলে আরে ঘরের মধ্যে বসে তা বলি ইবে যদি শেষ চাই হয় যায় আর মহারানা জুন আর পাইপ নাই আহাল দিলে ওনারা মাপ করে দিলাম ইবে মাপ হইব দে আর একটা মাপ করে দেছে না হ্যাঁ তুই উঠিয়ে দেখি দিবি গুরু গিয়ে তুইও একটা মাপ করে ইবে মাপ হতো ইবেন মধ্যে অনেক সময় বা হবে আচ্ছা ঠিক আছে কিন্তু দিলের ভিতরে আছে দেখো না বুড়ো আরো টাকা দিল দিয়ে মোহরা নাই বউ বন্দার হক তাহলে বন্দার হক মৃত্যুর আগে মত মুরিবের আগে তো মত হতে আর না জানান দেই সবসময় নিশাবত রাখবে এবং আল্লাহর হাতে দোয়া করিবেন তো আল্লাহ হুকুকুল ইবাদ বন্দার হকর অজ্ঞ ফুশান মাথার উপর তাহিতে আর মত না করিবেন আই যেন উজয়ের মত আর মৃত্যুর দুয়ারে যাই উজয়ের যেন আই মরি আর এই তৌফিক কেন না দান করেন এই দোয়ান করি না পারিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনো দোয়া করিবেন। বিশেষ করে এই মাহফিল সফল করতে যেভাবে সহযোগিতা করি আয়োজকল, যুবক ভাইয়ল এবং এই পার্শ্ববর্তী ব্যবসায়ী ভাইয়ল, বিশেষ করে জনাব শফি সৌদাগর সাহেব, তে অনারাল্লাহ কিছু হানাফিনার মেহমানদারির ইন্তজাম করি, নাস্তার ইন্তজাম করি, তেইন লাইও দোয়া করিবেন। এটা আর যারা উপস্থিত হই আর ভিতর বহুত অসুখকে বিয়ারে মানুষ হল আছে, আল্লাহ যেন শেফাই কুল্লি আজালা নসিব করে ইয়ান আল্লাহ ব্যাগুনে দোয়া করিবেন। বিশেষ করে প্রবাসী বা ইহল এই এলাকার যেটুকুন বিদেশের মধ্যে অবস্থান করেন, আল্লাহ ব্যাগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে ফান, ব্যাগুনে দোয়া করিবেন।